This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 8 ঘন্টা কাজ করতেই হবে অধ্যাপকদের, কড়া নিদান ইউজিসির। একজন অধ্যাপক 8 ঘন্টার আগে তার কর্মক্ষেত্র ছাড়তে পারবেন না, খসড়া নীতি প্রকাশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। 8 ঘন্টার চাকরি শুধু নয়, ক্যাজুয়াল লিভ 14 দিন থেকে কমিয়ে করা হয়েছে 8 দিন। লম্বা ছুটি 2 সপ্তাহ পর্যন্ত কমানোর পরামর্শ দিয়েছে ইউজিসি। 18তম প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে বিশেষ ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি প্রবাসী ভারতীয় এক্সপ্রেস নামের একটি বিশেষ ট্রেনের উদ্বোধন করবেন নমো। 3 সপ্তাহের জন্য প্রবাসী ভারতীয়দের দেশের বিভিন্ন দর্শনীয় এবং ধর্মীয় স্থানে নিয়ে যাবে ওই ট্রেনটি। ঠিকানা বদলাচ্ছে কংগ্রেসের সদর দপ্তরের। 24 আকবর রোড ছেড়ে দেশের প্রধান বিরোধী দলের সদর দপ্তর হতে চলেছে 9A কোটলা রোড। নতুন সদর দপ্তরের নাম দেওয়া হয়েছে ইন্দিরা ভবন। আগামী 15ই জানুয়ারি দলের নতুন ভবনের উদ্বোধন করবেন সোনিয়া গান্ধী। থাকবেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী সহ কংগ্রেসের প্রথম সারির প্রায় 400 জন নেতা। আমজনতাকে স্বস্তি দিতে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবি। আয়কর ছাড় 7 থেকে বাড়িয়ে 10 লক্ষ করুক অর্থমন্ত্রক। নির্মলা সীতারামনকে এমনই প্রস্তাব। আরএসএস এর শ্রমিক সংগঠনের ভারতীয় মজদুর সংঘের অর্থনৈতিক সংস্কার করে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের কল্যাণে পদক্ষেপ করার দাবিও জানিয়েছে আরএসএস এর শ্রমিক সংগঠন। শাসকের গোষ্ঠীদ্বন্দ্বে অচল খানাকুলের 1 নম্বর পঞ্চায়েতের সমিতির কাজ। দলীয় কর্মাধ্যক্ষদের বিরুদ্ধে অনাস্থা আনছে তৃণমূল। কর্মাধ্যক্ষদের অনাস্থা সম্পর্কিত চিঠি বাড়ি পৌঁছে দিচ্ছে পুলিশে। কাল আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে পূর্ত, স্বাস্থ্য এবং বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষদের হাজির থাকার নোটিশ। বীরভূম তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব জারি। এবারে শিউরি উৎসবে নাম নেই কাজল শেখের, অথচ জলজল করছে অনুব্রতর নাম। কেন কাজলের নাম বাদ দিল আয়োজক শিউরি পুরসভা? বীরভূম জেলা তৃণমূল সভাপতি এবং জেলা পরিষদের সভাধিপতির মধ্যে ঠান্ডা লড়াই চলছে। সীমান্তে ফের বাংলাদেশি ধরপাকড়। দেশে ফিরতে গিয়ে মেখলিগঞ্জের সীমান্তে বিএসএফ এর হাতে গ্রেফতার 6 জন বাংলাদেশি। দিনাজপুর সীমান্তে আটক আরও একজন। ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। দেশে ফিরতে মুম্বাইয়ে থাকা বাংলাদেশিরা জড়ো হয়েছিল মেখলিগঞ্জের ভোট বাড়িতে। গঙ্গাসাগর মেলার ভিড়কে কাজে লাগিয়ে অনুপ্রবেশের আশঙ্কা গোয়েন্দাদের। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনকে জল পাহারায় গুরুত্ব দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গরিবের আবাসে আবারও শাসকের থাবা, তাও আবার রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির গড়ে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের বাসিন্দা পার্বতী মণ্ডল 31শে ডিসেম্বর তার ব্যাংক অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির টাকা ঢোকে। বৃদ্ধার অভিযোগ, 1 জানুয়ারি শাহাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা মিনতি রায়ের ছেলে রাজু রায় ভুল বুঝিয়ে টাকা তুলে নেয়। বিধানসভা ভোটে ভাটপাড়ায় তৃণমূলের ফলাফল নিয়ে আশঙ্কা প্রকাশ খোদ দলেরই কর্মীদের একাংশের। 26 বিধানসভা ভোটে ভাটপাড়ায় 35,000 ভোটে পরাজিত হবে ঘাসফুল শিবির। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের জনতার দরবারে আশঙ্কা প্রকাশ খোদ শাসক দলের একজন কর্মীর। ভেঙে পড়েছে শাসক কর্মীদের মনোবল। ভাইরাল ভিডিও ঘিরে প্রশ্ন রাজনৈতিক মহলে। কালনায় শীতের রাতে রাস্তায় নিরাশ্রয় বৃদ্ধা। টাকা হাতিয়ে তাড়িয়ে দিয়েছে সন্তানরা। মায়ের সম্পত্তি বিক্রির টাকা হাতিয়ে নিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মেয়ের বাড়িতে গেলেও জুটতো মার। খোলা আকাশের নিচে কোনো মতে দিন কাটাচ্ছেন অশীতিপর বৃদ্ধা। আশ্রয়ের আশায় মহকুমা শাসকের সাহায্য চাইছেন তিনি। রাজ্য জুড়ে কুয়াশার দাপট অব্যাহত। আগামী কয়েকদিন ভোরের দিকে থাকবে ঘন কুয়াশা। আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি। ফিরতে পারে জাঁকিয়ে শীতের আমেজ। শীতের সাজে সেজে উঠেছে পাহাড়। নতুন বছরের শুরুতে ফের বরফের চাদরে ঢাকলো সান্দাকফু। মঙ্গলবার থেকে ফের উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শুরু হয়েছে তুষারপাত। বরফে ঢেকেছে দার্জিলিং, কালিম্পং সহ সিকিমের বিস্তীর্ণ এলাকা। সান্দাকফুর পাশাপাশি বরফে ঢেকেছে নর্থ সিকিমের লাচেনো। পাহাড়ে প্রবল তুষারপাতে উচ্ছ্বসিত পর্যটকেরা। জম্মু কাশ্মীরের প্রবল ঠান্ডার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে বিশেষ বন্দে ভারত ট্রেন। এই ধরনের বন্দে ভারত ট্রেনে থাকছে তাপ নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা, যার জেরে ট্রেন যাত্রার সময় ঠান্ডায় কষ্ট পাবেন না যাত্রীরা। এই ট্রেনের শৌচাগারেও মিলবে গরম জল। পাশাপাশি বরফ পড়লে যাতে চালকের ট্রেন চালাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাও থাকবে কাশ্মীরের জন্য তৈরি বিশেষ বন্দে ভারতে।
নতুন বছরে বড় সিদ্ধান্ত কেন্দ্রের রাজঘাটে হবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ। ইতিমধ্যেই চিঠি দিয়ে প্রণব মুখোপাধ্যায়ের পরিবারকে কথা জানিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। ভয়াবহ দাবানলের কবলে লস অ্যাঞ্জেলেস। বিশাল অংশ জুড়ে ছড়িয়ে পড়া এই দাবানলে ইতিমধ্যেই পুড়ে খাক হয়েছে ২,৯০০ একরের বেশি এলাকা। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেছে বহু বাড়ি। দাবানল আরও ছড়ানোর আশঙ্কা রয়েছে। প্রাণহানি এড়াতে সরানো হয়েছে ৩০,০০০-এরও বেশি মানুষকে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি লস অ্যাঞ্জেলেসে। গণ আন্দোলনে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ। এবার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করল ইউনূস সরকার। জুলাই আন্দোলন চলাকালীন হত্যা এবং মানুষজনকে গুম করার অভিযোগ আনা হয়েছে হাসিনা সহ ৯৭ জনের বিরুদ্ধে। এবার কলকাতা থেকে সরে গেল আইএসএল এর ডার্বি ম্যাচ। ১১ জানুয়ারি গুয়াহাটিতেই হবে বড় ম্যাচ। যুব ভারতীতে ম্যাচ হওয়ার কথা থাকলেও গঙ্গাসাগর মেলার জন্য পুলিশ অনুমতি দেয়নি। আগেই আয়োজক মোহনবাগানকে জানিয়ে দেয় বিধাননগর পুলিশ কমিশনারেট। রাজ্যের বাইরে গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের বড় ম্যাচ। ডার্বি ঘিরে দু রকমের মত মোহনবাগানে। আইএসএল এ ফিরতি ডার্বির আয়োজক বাগান, কিন্তু গঙ্গাসাগর মেলার জন্য কলকাতা থেকে সরছে ডার্বি। ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুর প্রশ্ন যে এফএসডিএল এর দেওয়া প্রাথমিক সূচি দেখে কেন প্রতিবাদ জানাননি কর্তারা। ডার্বি কলকাতা থেকে সরে যাওয়ার দায় নিতে হবে বর্তমান কর্তাদের। ফিটনেস নিয়ে হয়ে গেল চূড়ান্ত নাটক। ভিডিও পোস্ট করে মোহাম্মদ শামি তিনি বোঝালেন যে তিনি ফিট। নেটে বোলিংয়ের ভিডিওতে আগের মতোই ধারালো দেখাচ্ছে তাকে। গত ২ মাস শামির অস্ট্রেলিয়া সফরে সুযোগ পাওয়া উচিত কিনা তা নিয়ে কম চর্চা হয়নি। শামিকে নিয়ে বিতর্কে পড়েছেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ফেরার সম্ভাবনা বাড়ছে শামি। গোপন বৈঠক মুম্বাই ইন্ডিয়ান্সে। কিছু সিনিয়রকে কড়া নির্দেশ দেওয়া হলেও হার্দিককে ক্যাপ্টেন হিসেবে মানতে হবে। গত আইপিএলে চরম খারাপ পারফরমেন্স করেছে মুম্বাই। ১৪টা ম্যাচে হার, ৪টেতে জয়। আগামী আইপিএলে তেমন হোক চান না ফ্র্যাঞ্চাইজি কর্তারা। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছেও পৌঁছেছে এই খবর।